হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই এসআইআর ফর্মটা আমি সুন্দরভাবে কীরকমভাবে ফিল আপ করছি আপনারা দেখুন। তো প্রথমে বলা হয়েছে জন্ম তারিখ। তো আমি আমার আগে জন্ম তারিখটা দিয়ে দিই। তারপরে বলা হয়েছে আধার কার্ড নাম্বার। তো এখানে বলা হয়েছে ইচ্ছুক, তো না দিলেও চলবে, বাট আমি দিয়ে দিই। তারপরে বলা হয়েছে মোবাইল নাম্বার। তারপরে বলা হয়েছে পিতা ও অভিভাবকের নাম। তো আমি আমার এখানে বাবার নাম দিয়ে দিই। তো ফর্মটা কিন্তু আছে বাংলার উপরে, কিন্তু এটা বাংলার উপর লিখলেও চলবে, ইংরেজির উপর লিখলেও চলবে। তো আমি যদি এখানে ইংরেজিটা লিখি তো এখানে বেটার হবে, কেন যে ইংরেজিটা কিন্তু ভুল হবে না। তারপরে বলা হয়েছে পিতা ও অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। তো আমার বাবার যেমনি আছে। তারপরে বলা হয়েছে মায়ের নেম। আমার মায়ের নাম দিয়ে দেবো। তারপরে বলা হয়েছে মায়ের এপিক নাম্বার যদি থাকে। আমি কিন্তু এপিক নাম্বারটি এমনি র্যান্ডমলি দিচ্ছি, ঠিক আছে? এটি কিন্তু সঠিক নয়। তারপরে বলা হয়েছে স্ত্রী বা স্বামী যদি থাকে। যাদের আছে তারা দিবেন, যাদের নাই তারা দিবেন না, কিন্তু ফাঁকা রেখে দিবেন, ঠিক আছে? আমার যেরকম নয় আমি ফাঁকা রেখে দেবো। তারপরে এখানে বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকা থাকার নির্বাচন বিবরণ, মানে যাদের 2002 সাল লিস্টে নাম এসছে তাদের জন্য কিন্তু এটা, আর যাদের 2002 সাল লিস্টের নাম নেই, যাদের ফাদার বা গ্র্যান্ড ফাদারের নাম আছে তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে? তো আমার তো 2004 2025 আমার ভোটটা উঠেছে। তো তাহলে আমার এখানে আমাকে এটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে আগে নাম দিয়ে দিই। যেমন এখানে এসছে আমার দাদুর মানে গ্র্যান্ড ফাদার, তো আমার বাবারও আসেনি। তো এখানে আমি দিব আমার দাদুর নাম, ঠিক আছে? যদি এপিক নাম্বার থাকে তো আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখে দেখে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? আত্মীয়তার নাম। এখানে বলা হচ্ছে আত্মীয়তার নাম। তো আত্মীয়তার নাম কার? সেকেন্দর আলী, মানে আমার দাদুর বাপের নাম। ওর নাম আছে শামসুদ্দিন। সম্পর্ক কি হয়েছে? সম্পর্কে এসছে ফাদার। ফাদার। জেলা আমাদের মালদা, আপনাদের জেলা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা কোথায়? আমাদের ছিল খড়বা। এই বিধানসভাটা 2002 সাল লিস্টে, ওখানে দেখবা আমার দাদু 2002 সালে খড়বা ছিল, তাই আপনারা দেখবে ওখানে 2002 সালে কোথায় ছিল বিধানসভা ক্ষেত্রে, ঠিক আছে? এখানে বলা হয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। তো আমাদের বিধানসভা ক্ষেত্রে হলো 41। তার অংশ নম্বর কিন্তু আপনারা এখানে উপরে কিন্তু পেয়ে যাবে, অংশ নম্বর হচ্ছে 191। আর ইকোনমিক নাম্বার, তো ইকোনমিক নাম্বার থাকবে আপনার এইটাতেই উপরে থাকবে
তো এখানে আমার হচ্ছে 81। তো যাদের 2002 সালের লিস্টে নাম এসেছে, যেরকমভাবে আমার দাদুর এসছে, তো আমি এখানে আমার দাদু লিখে দেবো, ঠিক আছে। আমার দাদু 2002 সালের নামে এসছে, তাই আমি এটা এখন পূরণ করছি। তো আমার দাদুর নাম হচ্ছে, ঠিক আছে। যদি এপিক নাম্বার থাকে তো আমি একে র্যান্ডামলি দিয়ে দিচ্ছি। তো আত্মীয়তার নাম, তো আত্মীয়তার নাম দিব আমার দাদুর বাবার নাম। তো সম্পর্ক কী হচ্ছে, এখানে সম্পর্ক হচ্ছে ফাদার। জেলা হচ্ছে মালদা। রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা হচ্ছে 2002 সালের লিস্টে, ওখানে দেখা যাবে বিধানসভা কোথায় ছিল। এখন তো চেঞ্জ হয়ে গেছে সবারই, আগে ছিল আমাদের খড়বা। খড়বা, তাহলে আমি দিয়ে দেবো এখানে আমাদের বিধানসভা। তারপরে আমার দাদুর ওখানে, আমার দাদুর আমার দাদুর এসআইআর ফর্মটাতে দেখতে হবে কত নাম্বার আছে। তো আমি একটা র্যান্ডামলি আমি এখানে দিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে। যেরকমভাবে মনে করলো 200। আর এটা দিয়ে দিলাম আমি 500। আর এখানে একটা সিগনেচার করে ব্যাস, ফর্মটা হয়ে গেছে কমপ্লিট। আপনারা এই ফর্মটা যদি বুঝতে না পারেন তো অবশ্যই ইনভেস্ট করবেন, ঠিক আছে। আর এখানে একটা আমার ফটো ছিল, ফটোটা আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর এখানে বলা হয়েছে বর্তমান যেটা ছবি তুমি আছো ওই বর্তমান ফটো তুলে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আমার এই যে ফটো আমার বর্তমান, আমি এটা তুলে দিলাম, কারণ যে আমি ভোটটা এই নিউ মানে আমার ভোটটা উঠলো, ঠিক আছে। তো আপনাদের এই ক্ষেত্রে যা কোশ্চেন থাকবে আমাকে ইনবক্স করে জানাবেন। আর অবশ্যই আপনাদের যদি এই ভিডিও থেকে হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটার জন্য একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। বাই।